হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমাদের তো এক পাশে একটা গ্রুপ আছে, তোমরা জানো। আর তাদেরকে নিয়ে আমি অনেকই ভিডিও দিই। আর আজকে আমরা সেই গ্রুপটা সবাই মিলে হচ্ছে পিকনিক করছি। আর তার মধ্যে আজকে আমাদের মধ্যে সব থেকে বড় যে নমিতারি, তার আজকে বার্থডে। আজ তো 23শে জানুয়ারি, তার আজকে বার্থডে। তাই সবাই মিলে আমরা তাকে একটা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। সে জানে না, সে কিন্তু এসে পড়েছে, নমিতা দিয়ে এসে পড়েছে। আমরা তাই রেডি করছি তাকে সারপ্রাইজটা দেওয়ার জন্য। চলো দেখাই। বেশি কিছু নয়, সামান্য একটা কেক অ্যারেঞ্জ করেছি আর কিছু বেলুন ফুটিয়েছি, সেইটাই সারপ্রাইজ দেবো বলে। আর একটু পায়েসের ব্যবস্থা করা হয়েছে। বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর একটা পেস্ট্রি কেক নেওয়া হয়নি, ফ্রুট কেকই নিয়েছি, যেটা খুব পছন্দ সেই জন্য। আর আছে একটু পায়েস। এইভাবেই একটু ছোট্ট করে সেলিব্রেশন করবো আমরা। নমিতাদিকে এইভাবেই আমরা একটা ছোট সারপ্রাইজ দিতে চাইছি। নমিতাদি এসে পড়েছে কিন্তু জানে না এখনও পর্যন্ত। নমিতাদিকে নিয়ে আসবো। আমরা যতজন মিলে পিকনিক করছি তাদের সকলেই আগে চলে এসেছি। নমিতা দিয়ে আজকে সবার শেষে এসেছে। এটা আমাদের পক্ষে খুব ভালো হয়েছে, কারণ নমিতাদির জন্য যে সারপ্রাইজটা আমরা প্ল্যান করেছিলাম সেটা ও আগে এলে আমাদের ঠিকঠাক করে সাজানোটা কমপ্লিট হতো না। তাই ও দেরি করে এসেছে। এটা আমাদের ওকে খুব সুবিধা হয়েছে, যেহেতু আমাদের ঠিকঠাক করে সাজানোটা খুব কমপ্লিট হয়ে গেছে। দেখো আমরা যে কজন পিকনিক করছি এখানে সবাই বসে আছি, বাইরে বসে একটু রোদ পোয়াচ্ছি, একটু গল্প করছি। এদিকে রেডি হয়ে গেছে সব কিছু, ওকে নিয়ে যাবো ভেতরে। আর দেখো ছেলে সবাই একটা করে বাচ্চা আছে, সবাই এখানে খেলা করছে, আমরা এখানে বসে জমিয়ে গল্প করছি। এই চোখ ধরে তোমার জন্য সারপ্রাইজ আছে। ধরো চোখ ধরো। সারপ্রাইজ বার্থডে গার্লের সারপ্রাইজ। কি কাণ্ড করেছো তোমরা? ধরো ধরো ধরো। চলে এসো। কি কাণ্ড করেছো বলো তো? চলো। কি গো? এই সর। কি কাণ্ড? এই হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার নমিতাদি। Happy birthday to you. বাতি দেবাও। আমাদের নমিতাদিকে সারপ্রাইজ দেওয়া হয়ে গেছে। ও তো খুব খুশি হয়েছে।
চলো এবার সবাই, এখনও খুব একটা খাওয়ার সময় হয়নি, তাই একটু আর একটু গল্প গুজব করে তারপর খাওয়া দাওয়া করবো। নমিতা যেটুকু খেয়েছে ওই একটা হার দেখো, ওটা একজন আমাদের বন্ধুদের মধ্যে আর একজন সেটা নমিতা দিকে গিফট করেছে। নমিতা দি কী করলো, সঙ্গে সঙ্গে ওটাকে পরিল, যে কানেরগুলো পরেছে যে সেগুলোকেও খুলে রাখলো, রেখে ওই হার কানেরটাই পরলো, এবং ওইটা পরিয়েও সারাক্ষণ ছিল, ওইটা পরিয়েও বাড়ি গেল। যাক, আর যেটুকু পায়েস আর কেক ছিল আমরা সবাই মিলে সেগুলো ভাগাভাগি করে খেলাম। দেখো সুস্মিতা সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে, সবাইকে নমিতার দিকে খাইয়ে দিচ্ছে, আমিও বলে হা করছি, আর সবাই একটু একটু করে নমিতার দিকে খাইয়ে দিচ্ছি। তারপর বাকিটা আমরা সবাই মিলে একটু একটু করে খেয়েছি। আর যেহেতু আমাদের বান্ধবীদের মধ্যে পিকনিকটা হচ্ছে, তাই জমিয়ে গল্প গুজব হয়েছে। আর আমরা তো যেখানে থাকি জানোই, এর আগে অনেকই ভিডিও দিচ্ছি যে আমরা যেখানে থাকি প্রচুর গল্প হয়, প্রচুর হাসি মজা হয়। আর দেখো খাওয়া দাওয়া করতে একটু দেরি আছে, আর আমরা মেয়ের বউ কটা মিলে পিকনিক করছি না, আমাদের বরগুলোও আসবে খেতে, তারা আমাদের সাথে আসেনি, সকাল সকাল করে আসেনি, তারা একটু দেরিতে আসবে খাওয়ার সময় হলে। আর দেখো এখানে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এই যে বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছে, আর হচ্ছে একটু চাটনি। এগুলো হয়ে গেলে সবাইয়ের বর এসে গেলে তারপর খাওয়া দাওয়াটা স্টার্ট করব। মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি, একটা মোটামুটি বেজে গেছে। বাচ্চাগুলোকে ভাবছি তার আগে খাইয়ে দিই, ওদেরকে ডাকাডাকি করছি, ওরা তো একসাথে অনেকগুলো বাচ্চা জড়ো হয়েছে, তাই ওরা খুব খেলতে আনন্দ করতে ব্যস্ত আছে। যাই হোক সবাইকে এক জায়গায় জড়ো করে ভাবছি ওদেরকে খাইয়ে দেওয়া হোক, তারপর আমরা একে একে খাবো। এই যে বাচ্চাগুলোকে খাওয়াতে বসিয়ে দিয়েছি, দিয়ে সবাই মিলে মানে আর এক বান্ধবীদের মধ্যে আর একজন সে বিরিয়ানিটা সার্ভ করেছে। আর কর্তা মশাইদের মধ্যে সবাইয়ের বরেদের মধ্যে একজনের বর আপাতত এসেছে, আর কারো বর এখন এসে পৌঁছায়নি, তাই বাচ্চাগুলোকে আগে খাইয়ে দেওয়া হোক, তারপর কর্তাগুলোকে খাওয়ানো হবে, তারপর আমরা খাবো। এমন কিছু বেলা হয়নি, আর শুধু অনেক কিছু পদ রান্না হয়নি, কারণ ভেবেছিলাম প্রথমে রান্নাটা আমরা নিজেরা মিলেই করব, আবার ভাবলাম যে নিজেরা রান্না করতে গেলে আবার যে গল্প গুজবের সময় কম পাবো হয়তো, সেই ভেবে আমরা রান্নাটা নিজেরা করিনি, একটা রাঁধুনিকে দিই রান্নাটা করিয়েছি। আর বেশি কিছু পদও রাখিনি, সিম্পলের উপর রেখেছি শুধু বিরিয়ানি, যেহেতু বাচ্চাগুলো বিরিয়ানি খেতে ভালোবাসে, ওরাই বলছিল বিরিয়ানি খাবে, তাই পদে বেশি কিছু রাখিনি, সে বিরিয়ানি আর কিছু নয়। দেখো ছেলেগুলো সবাই আমাদের মানে ছেলে মেয়ে সকলেই, সব বাচ্চাগুলো একসাথে খেতে বসে পড়েছে। আর দেখো খেতে বসেও দুষ্টুমি ওদের, এর চুল ধরে টানছে, ও চুল ধরে টানছে, যাই হোক ওরা খেয়ে নিক, আমাকে তো আমার ছেলেকে আবার খাইয়ে দিতে হবে। আর দেখো ছেলেদের খাওয়া হয়ে গেছে, এবার কর্তামশাইরা মোটামুটি যে কজন আসার কথা ছিল সবগুলি এসে পড়েছে, তাদেরকেও আমরা খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমরা তো বসে আবার গল্প করতে বসে পড়েছি, অপেক্ষা করছি ওদের খাওয়া দাওয়া হলে তারপর আমরা খাওয়া দাওয়াটা করবো। মোট 3 জন এসেছে, 3 জনের বর এসেছে, আর দুজনের আসেনি, আর একজনের বর বাইরে থাকে। যাই হোক ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরাও খেতে বসে পড়েছি। আর তাদের মধ্যে নিজেরাই ধরে নিয়েছি, আর মৌলি আমাদেরকে বেশি সার্ভ করেছে, আর বললাম যে সব নিয়ে বসে পড়ো, আমরা নিজেরাই নিয়েই খাবো। তাই সবাই মিলে একসাথে বসে পড়লাম, যা যা দরকার, আর সবাই মিলে একসাথে বসে অনেকক্ষণ ধরে গল্প করতে করতে খেয়েছি। আর শুধু তো খেতে বসা নয়, খেতে বসে প্রচুর গল্প, অনেক ভিডিও, অনেক ফটো, এইভাবে ওইভাবে করতে করতেই অনেকটা সময় পার হয়ে গেল শুধু তো খেতে। আর আমার বর এসে বলল, শুধু আমার বর নয়, আরও অনেকের আরও দুজনে বড় এসে বলছে যে তোমরা আমাদেরকে সার্ভ করছো, আমরা খেয়ে নিচ্ছি, এবার তোমরা বসো, আমরা তোমাদেরকে খাইয়ে দিচ্ছি। আমরাই বললাম না, তোমরা গল্প করে যাও, আমরা নিজেরা সব নিয়ে গামলিতে একসাথে ধরে নিয়ে বসে পড়বো, বসে নিজেরাই খেয়ে নেবো। দেখো আমরা সব পাশে নিয়ে বসে পড়েছি। আর বিরিয়ানিটা দেখো অনেকটা ঠিক পোলাও ভাতের মতো হয়ে গেছে। আমরা বলছি খুব খারাপ হয়নি, আবার খুব একটা ভালো হয়নি, কারণ বিরিয়ানিতে একটু মিষ্টি দিয়ে ফেলেছে, আর চালগুলো একটু সাদা সাদা থাকার কথা, সবই হলুদ কালার হয়ে গেছে, তাই মাংস পোলাও ভাত হয়ে গেছে। আমরা তখন বলছি নিজেরা রান্না করলেই ঠিক হতো, ঠিক এর সবার ঠিক মনের মতো হয়নি, যাই হোক খুব একটা খারাপ হয়নি। যাই হোক আমরা খাওয়া দাওয়া করে, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর পিকনিকটা হচ্ছে তো একটা লজের মধ্যে ভরলাম। দেখো লজের মধ্যে একটা খুব সুন্দর ঝাড়বাতি আছে, ঝাড়বাতিটা কত লম্বা, খুব লম্বা, একটা সিঁড়ি উপর থেকে নিচে পর্যন্ত, সেইখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে কিছু ফটো শুটিং করে নিলাম, যেগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। দেখো ওদের বার্থডে গেল, কত ফটো তুলছে। আর দেখো
ঝাড়বাতিটা দেখো কতটা লম্বা, খুব সুন্দর দেখতে, একদম নিচে থেকে উপর পর্যন্ত প্রায় 2 মানুষ মতো, 2 মানুষের থেকেও বড়, 3 মানুষ মতো লম্বা, দেখতে খুব সুন্দর লাগছে। চলো আমরা সবাই মিলে একটু গল্প করার জন্য ভাবলাম চলো ছাদে যাই। ছাদে নাবার নিচেই সিঁড়িটির মধ্যেই ওই ঝাড়বাতিটা ছিল। ছাদে আমরা চলে এসেছি। আর প্রথমে তো বললাম এটা একটা লজের মধ্যে হচ্ছে, তাই লজের যেহেতু ছাদ, বিশাল বড় ছাদ, ছাদের মধ্যে উঠেও কিছু ফটোশ্যুটিং হলো। আর আবার অনেকে বলছে তাদের ছেলের পড়া আছে, তাই অনেকে এবার চলে যাবে বলে ঠিক করছে। তাই ভাবলাম আর একটুখানি সবাইকে জড়াজড়ি করলাম, আর একটুখানি বসে গল্প করে, আর একটু করে এখানে গল্প করে তারপর যে যার বাড়ি চলে যাব। আবার একজন একটু দূরে যাবে, তাই সবাই একটু গোল করে বসে পড়লাম। আর চন্দ্রিমাদের বাড়িতে একটা কুকুর আছে, সেটাকে মধ্যিখানে নিয়ে ওর মালিককে কিছুতেই ছাড়ছে না, নিয়ে আমরা বসে খানিকক্ষণ গল্পগুজব করলাম। এরপর চলে যাব যে যার বাড়ি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। আজকের দিনটা তো খুব মজা আনন্দ করে কাটালাম। এরপর দেখা হবে পরে ভিডিওটা।